আমাদের দেখে কোন দিক থেকে আপনার মনে হলো যে আমরা হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ? বললাম যে আমরা ব্যস্ত আছি, তার মধ্যে আপনি আমরা কি জিজ্ঞেস করবেন? আমরা একজনকে শায়েস্তা করতে যাচ্ছি। যে মারলো সে জাহান নামে যাবে, যে মার খেলো সে কেন জাহান নামে যাবে? এমন ভাবে প্রস্তুত থাকবি যার ধর্ম তার শেষ করে ফেলবে। ঠিক ঠিক, এটাই করতে হবে। আমাদের সাথে পাঙ্গা নাও, আমাদের সাথে পাঙ্গা নিয়ে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। কোনো রকম পিছপা হওয়া যাবে না, শুধু মারই চলবে। কি ব্যাপার, এরা লাঠি নিয়ে কোন জায়গায় যাচ্ছে? এই ছেলেরা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি তা জেনে আপনি কি করবেন? তোমরা না বললেও আমি ঠিকই বুঝতে পারছি তোমরা কোথায় যাচ্ছ। আমি যদি ভুল না করি, তোমরা মারামারি করতে যাচ্ছ। আপনি ঠিকই ধরেছেন, আমরা একজনকে শায়েস্তা করতে যাচ্ছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি আমি? বললাম যে আমরা ব্যস্ত আছি, তার মধ্যে আপনি আমরা কি জিজ্ঞেস করবেন? আচ্ছা বলেন। তোমরা কি মুসলমান? আমাদের দেখে কোন দিক থেকে আপনার মনে হলো যে আমরা হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ? দাঁড়াও দাঁড়াও, রেগে যাচ্ছ কেন? আমি ধরে নিলাম তোমরা মুসলমান। আমি কোরআন থেকে তোমাদেরকে একটা কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মুমিন আর এক মুমিনকে হত্যা করে, যদি সেটা ভুলবশত হয় তাহলে সেটা অন্য কথা, আর যদি স্বেচ্ছায় করে তাহলে তার শাস্তি জাহান্নাম, এবং সে সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে, তাহলে যে হত্যা করলো এবং যাকে হত্যা করা হলো উভয়ই জাহান্নামে যাবে। আচ্ছা বুঝলাম যে মারলো সে জাহান নামে যাবে, যে মার খেলো সে কেন জাহান নামে যাবে? ঠিক এই প্রশ্নটাই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মারা গেল তারও মাথায় চিন্তা ছিল মেরে ফেলার, অর্থাৎ সেও মেরে ফেলার চিন্তা নিয়েই গন্ডগোল করতে গেছিল, তাই সেও জাহান্নামী। দেখো, আজ তোমার অনেক ক্ষমতা আছে, কাল হয়তো ক্ষমতা নাও থাকতে পারে। আজ ক্ষমতার বড়াই করে তুমি যে অপকর্ম করছো, হয়তো দুনিয়াতে তার ফল তোমাকে ভোগ করতে হতে পারে। এই ক্ষমতা যদি চিরস্থায়ী হতো তাহলে তো কোনো কথা ছিল না, কিন্তু দুনিয়ার সব কিছুই তো ক্ষণস্থায়ী। তাহলে এখানে এত দাপট দেখানোর কারণ কি? কি হবে এই দাপট দেখিয়ে? যাই হোক, আমি মনে হয় তোমাদের সময় নষ্ট করে ফেললাম। হুজুর, আমরা আর সামনের দিকে যেতে চাই না, আমরা শান্তির দিকে ফিরতে চাই। হে আল্লাহ, প্রতিটি মানুষকে তুমি বোঝার তৌফিক দান করো, যেন তারা তাদের ভুলগুলোকে বুঝতে পারে এবং শান্তির দিকে ফিরে আসে।